গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে সকালে বাড়ি ফিরে এলাম, মানে গিয়েছিলাম বাপের বাড়িতে, সেখান থেকে বাড়ি ফিরে এলাম। আর আসার পরে আর কি কাজ শুরু করে দিয়েছি। আসার পর স্নান করে কাজ করছিলাম, মানে সব জামা কাপড় যেগুলো নিয়ে গিয়েছিলাম আর আমার মা যেই জামা কাপড়গুলো পাঠিয়েছে সেগুলো গুছিয়ে রাখলাম। আরও কিছু আছে, দেখো বিছানার উপরে, সবগুলো এখনও গোছানো হয়নি। তো বাড়ি থেকে আসার পর একদমই ভালো লাগে না, আর বাড়িতে গেলে মারও ভালো লাগে, তার সাথে আমার তো নিজেরও খুব ভালো লাগে। তো দাঁড়াও দেখাচ্ছি একটা জিনিস। তো এই যে এদিকে দেখো, অনেক জামা কাপড়গুলো বাকি আছে, এগুলো কালকে পরে গিয়েছিল। তো এগুলো আমার যে জামা কাপড়, তার সাথে সোয়েটার কুর্তি যেগুলো আমি পরে এসেছিলাম সকালবেলা, তার সাথে মা তো কিছু না কিছু পাঠিয়ে দেবে গ্যারান্টেড। মানে আমি যদি যাই আগের থেকেই রেডি করে রাখি কিছু কিছু জিনিস। তো এবার দিয়েছে কামরাঙ্গা, তার সাথে দিয়েছে গুড় আর বিস্কুট। বিস্কুটটা দিবেই প্রত্যেকবার। আর এবার বানিয়েছিল পোয়া পিঠে, তার জন্য না গুড় দিয়েছে। আর আগের থেকে আমার জন্য কামরাঙা এনে রেখেছিল। মানে বাড়িতে গেলে আমরা কিছু না কিছু দিয়ে পাঠাবেই, খালি হাতে পাঠাবে না, তা যাই হোক না কেন। তো এগুলো পেয়ে তো আমি খুব খুশি। তো এখন সকালবেলা 9টা বাজে, এখন খাবো না একদমই। দেখো বাইরে কিন্তু তেমন একটা রোদ নেই, হালকা হালকা রোদ উঠেছে আর কি। দেখি আমার মিনি। তো কালকে যেগুলো আমি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো আর কি ওখানে রয়েছে, মানে বাইরে দিয়েছি। তো এই জামা কাপড়গুলো আমি কালকেই ধুয়েছিলাম, আজকে ধুইনি আর কি। মানে বাড়িতে আসলাম, আসার পর দেখলাম এখনও শুকায়নি, ঘরেই ছিল। মানে বাড়িতে যাওয়ার আগেই ঘরে দিয়ে, মানে এই রশিতে দিয়ে তারপর চলে গিয়েছিলাম বাড়িতে। তো সকালে যখন আসলাম তখন দেখি ভিজাই রয়েছে, তো সেগুলো আবার বাইরে রোদ্রে দিয়ে দিলাম। এগুলো তো গোছাবো। তার আগে না একটা পুরনো বিছানার চাদরটা দেখাই, এটাতে কি করে বুঝতে পারছি না। প্রথমে ভাবলাম যারা বিছানার চাদর নেয় তাদের কাছে এটা দিয়ে দেবো, দিয়ে যদি কোনো বাটি গামলা পাই তাহলে নিব। তো কালকে রেশন আনা হয়েছে, এখন এই চালগুলো উঠাতে হবে, আটাগুলো উঠাতে হবে, সব কিছু গোছাবো। তো এগুলো একদিকে রেখে দিই, এগুলো গোছানোর টাইম আছে। ততক্ষণে ঘরে আরও যা কাজ রয়েছে সেগুলো চলো করি। কিন্তু তার আগে 1 কাপ চা খেই, মানে চাটা খেয়ে নিই, নাহলে একদমই ভালো লাগবে না। এলোমেলো দেখে সবাই কিন্তু একদম বলছো কেমন অবস্থা। সব কিছু গোছাবো, একটু টাইম দাও, ধীরে ধীরে সব কিছু গোছাবো। আর তোমাদের সাথে তো গল্প রয়েছেই। তো যে বিস্কুটটা দিয়েছে সেই বিস্কুট দিয়ে দুধ চা খাবো। চলো তাহলে তাড়াতাড়ি করে না আগে খেয়ে নিই, কারণ খাওয়া কিন্তু আমি বাড়ি থেকে খেয়ে এসেছি সকালবেলা। আমার মা একদম 5:30টার দিকে ঘুম থেকে উঠে সব কিছু রেডি করে দিয়েছিল। চাটা খেলে একটু এনার্জি আসবে আর কি, তাহলে বাড়ির বাকি কাজগুলো একদম তাড়াতাড়ি করে নিতে পারবো। চলো টুক করে চা আর বিস্কুটটা খেয়ে নিই।